যে আমের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এটা আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে। এটার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আপনারা প্ল্যান যেটা করেছেন, সরকার ইতিমধ্যেই এটার ব্যাপারে কি কি আপনাদের প্রয়োজন সেটার ব্যাপারে আপনাদের সেই সাপোর্ট ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব পূরণ করবে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে এখানে আমাদের পৌরসভার চাপানগঞ্জের প্রশাসক আছেন এবং অন্যান্য উপজেলা ইউনিয়নগুলো আছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ করে শহরগুলো, পৌরসভা এবং উপজেলা যে পৌরসভাগুলো আছে এই জায়গাগুলোতে একটা বিশেষ দৃষ্টি দিতে হবে। এইটা আপনারা আমার মনে হয় যে হাসপাতাল আশেপাশে এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সংশ্লিষ্ট পৌরসভাগুলো এবং সমস্ত উপজেলাগুলো পৌরসভাগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিবেন। আর সদর হসপিটালের ব্যাপারে বাংলাদেশের মধ্যে আমি বলবো যে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে একটি ব্যতিক্রমী ব্যবস্থাপনা আছে, যেটা অন্য কোনো হাসপাতাল বাংলাদেশে নেই। এটা অনেকেই জানেন না। আমি ইতিপূর্বে এখানে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য একটা আলাদা সেবা কমিটি গঠন করে সেখানে 50 জন আপনারা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ দিতে পারছেন, যেটা বাংলাদেশে কোনো হসপিটাল নেই। তো সুতরাং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু আপনার রাজশাহী মেডিকেল কলেজেও নেই। এবং এটা আমি করেছিলাম যে এই মডেলটা যদি অন্যান্য জেলা হসপিটালগুলোতে করে তাহলে কিন্তু আপনার হাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সহজ। ঠিক আছে, সুতরাং এইখানে আপনি 50 জন লোক ওইখানে অতিরিক্ত জনবল পাচ্ছেন, যেটা হাসপাতালে অপরিষ্কার থাকার কোনো সুযোগ নেই। হাসপাতালে যে জনবল আছে এখানে আমাদের হিসেব করেছে এটা যতটুকু সম্ভব উনি পূরণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমাকেও জানাবেন। আমাদের ডায়ালাইসিস ইউনিট করা হয়েছে, আইসিইউ যে ইউনিটটা করা হয়েছে, এই জায়গাগুলোতে এখন আমরা যে মানে আপনার যন্ত্রপাতি যে সাপোর্ট সেটা পাওয়া যায়, এটা আপনাকে চেষ্টা করতে হবে। আর এটা যেন আমাকে জানাবেন, আপনি হিসেবকেও জানাবেন, আমরা এই জায়গাগুলো যেন চালু করতে পারি। আমি অবকাঠামো করলাম, সেখানে কোনো কিছু দিতে পারবো না, ওই অবকাঠামো কোনো মূল্য নেই। ঠিক আছে না? আমি আর বেশি কিছু বলবো না। আমরা আশা করব আজকে এখানে আমাদের বসার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আগামীকাল থেকে ডাক্তারদের ছুটি বন্ধ করে দেবেন এই এমার্জেন্সিটা পিরিয়ডে। ঠিক আছে, ডাক্তারদের আপনার এই সময়ে যদি প্রয়োজন মনে করেন যে সার্বক্ষণিক সার্ভিস দেওয়া দরকার, সে ব্যাপারে আপনারা প্রয়োজন তুলবেন। ঠিক আছে, এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। তার কারণ এই কদিন আগে রাজশাহীতে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করতে এসেছে, একটা যে কমেন্টস করেছে, আমরা চাই না যে আপনাদের গাফলতির কারণে আমাদের গণমাধ্যম কেউ আপনার নিউজ করুক আজকে ডাক্তারদের চিকিৎসকদের গাফলতির কারণে আমাদের রোগীরা আজকে বেহাল দশা করতে পড়ছে। এটা কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, এটা আমি দয়া করে অনুরোধ করবো। এই কাজটা আপনাদের, কিন্তু আমরা প্রশাসনে যারা আছি, আমরা অন্যান্য যারা জায়গায় আছে, আমরা আপনাদেরকে পরিপূর্ণ সহায়তা দেব। সহায়তা যদি না পান তখন বলি। ঠিক আছে, এটা জেলা প্রশাসক নতুন এসেছেন, ওনাকে সর্বক্ষণিক জানাবেন, সহযোগিতা চাবেন। আমি যেটুকু জায়গা থেকে সহযোগিতা করা আমি করবো। সরকারকে আমি উচ্চ পর্যায়ে জানাবো, জেলা প্রশাসনকে জানাবো, বিভাগ কমিশনকে জানাবো, কোনো অসুবিধা নেই। আমরা চাই যে আমাদের জেলা একটা সুনাম তৈরি হোক, যেন আমাদের এখানে আমাদের যেটুকু আমরা ছড়িয়েছি এটা আমরা নিয়ন্ত্রণ করে করতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।